তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে আমার ছাদে প্রচুর পুঁই শাক হয়েছে বন্ধুরা। আজকে পুঁই শাক তোমার মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আজকে এই রেসিপিটা বানাচ্ছি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। আর দুদিন ধরে আমার চোখে খুব সমস্যা হয়েছে, চোখ প্রচণ্ড জ্বালা করছে, তাই জন্য ভিডিওটা ঠিকঠাক দিতে পারছি না, বুঝলে বন্ধুরা। ডাক্তারের কাছে গেছিলাম, ড্রপ দিয়েছে, এবার দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আমাদের ছাদে প্রচুর পুঁই শাক হয়েছে বন্ধুরা। এই পুঁই শাক পুরো তুলে নিয়ে এসেছি। এই পুঁই শাক দিয়ে দেখো কত টাটকা ফ্রেশ পুঁই শাক, একদম ছাদ থেকে তুলে এনেছি। এটা মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা, একদম টাটকা। বন্ধুরা এখানে ভালো করে পুঁই শাকগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি রাঙা আলু একটা, এখানে নিয়েছি কুমড়ো, এখানে নিয়েছি কাঁঠালের দানা, আর এখানে একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি পটল, আর এখানে নিয়েছি আলু। এইগুলো দিয়েই মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। একদম গাছের পুঁই শাক, ছাদের, এই দিয়ে আজকে চচ্চড়িটা বানাবো বন্ধুরা। এই মাছের ডিম দিয়ে তোমার পুঁই শাক চচ্চড়ি করবো। এই যে মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে, একদম ফ্রেশ টাটকা ডিম। অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম তো, ওই জন্য কালো হয়ে গেছে, বুঝলে বন্ধুরা। দেখো এখানে 250 গ্রামের মতো ডিম আছে। এই ডিম দিয়ে তোমার সব সবজি দিয়ে, কাঁঠালের দানা টানা দিয়ে পুরো মাছের ডিমের চচ্চড়ি পুঁই শাক দিয়ে। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কালকে এইটার মধ্যে তোমার বড়া করে খেয়েছি, তা অর্ধেকটা তেল বেশি হয়েছে বন্ধুরা। ওই তেলেই চচ্চড়িটা করব, মানে কোনো কিছু ফেলানো যাবে না, বুঝেছ। কড়াইটা গরম হোক, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, একটু বেশি করে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু দেবো 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। এই যে এবার দেবো হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে ভাজা হয়ে যাবে, তারপরে ডিমটা দেবো বন্ধুরা। একটা পুরো গোটা পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হোক, আর তেল দিতে হবে না, এই তেলেই করে হয়ে যাবে। অনেকটা তেল, কালকে তেলটা দিয়ে আমরা একটু বড়া করে খেয়েছি, তাহলে ওই তেলটা দিয়েই আজকে চচ্চড়িটা বানিয়ে ফেলি। একটু ভালো করে ভাজা হোক, তারপরে পরপর করে মশলা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই যে মিক্সিতে পেস্ট করা দিয়ে দিলাম। এই যে 2 চামচ, মানে কাঁচা লঙ্কাটাই বেশি, আদা আর পেঁয়াজ মানে রসুনটা একটু কম। এবার দিয়ে দেবো হচ্ছে মশলা। এবার দেবো মশলা, জিরে ধনে, এই যে ঘরে বানানো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, একবারে দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর লবণ দিতে হবে না। এবারে হলুদ দিয়ে দেবো, এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিই। তারপরে এর মধ্যেই আমি এবারে ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব মশলার সঙ্গে, তাহলে আর আঁশটে গন্ধ করবে না। ডিম আর পটকাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি বলি, এই দেখো পুরো ধোয়া। এবার এটা দিয়ে ভালো করে ভাজতে হবে, সুন্দর করে ভাজতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আঁশটে গন্ধ করবে বন্ধুরা। দেখো এগুলো ভালো করে, ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখেছো, একদম সুন্দর করে ভেজে নিয়েছি।
ডিম মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরপর সবজিগুলো দিয়ে দেবো, একবারই সব দিয়ে দেবো। আর এর মধ্যে জল ইউজ করবো না, বুঝলে বন্ধুরা। এই যে কুমড়ো, কাঁঠালের দানা, পটল, রাঙা আলু, আলু সব দিয়ে দিলাম, দিয়ে এবার এটা গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো, বুঝলে। আস্তে আস্তে কমানো আছে, আস্তে আস্তে হবে। একদম ঢাকা দিয়ে দেবো, এক ফোঁটা জল যাবে না, কিন্তু জল দিলেই টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। এর জলে এ পুরো মানে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু চচ্চড়ি। আর এখন বর্ষাকাল, সব মাছের পেটেই ডিম ভর্তি, আর এই বর্ষাকাল ডিমটা খেতেও ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দেবো, একদম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে। অনেকক্ষণ হয়ে গেল, একটু খুলে দেখি, নেড়ে দিই। এই দেখো, বললাম না জল বেরিয়ে যাবে, দেখো কতটা জল বেরিয়ে গেছে। শাক দিয়েই জল বেরিয়ে গেছে, বর্ষাকালের শাক না, সব প্রচণ্ড সবজি দিয়ে, মানে পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি, বুঝলে বন্ধুরা। এটা আবার ঢাকা দিয়ে দেবো, একদম গ্যাস কমেই হবে। ঢাকা দিয়ে দিলাম, এখন অনেকক্ষণ ধরে হবে, 10 মিনিট ধরে। আবার একটু খুলে নেড়ে দেখি কেমন হলো। দেখো জলটা কিরম বেরিয়েছে, দেখো দেখো, এক ফোঁটা জল দিইনি, জলটা কিরম বেরিয়েছে দেখো। এই জলেই সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে, বুঝলে বন্ধুরা। আবার ঢাকা দিয়ে দিই, এখনো সিদ্ধ হয়নি, মেরে যাচ্ছে। এখন হয়ে গেলে এবার দেখি একটু নেড়ে, 10 মিনিট হয়ে গেছে। এই দেখো একদম রেডি, কত সুন্দর হয়েছে দেখো। ডিম পটকা দিয়ে পুরো পুঁইশাক চচ্চড়ি রেডি। এবার একটু মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা, মিষ্টি দিয়ে দিলে একদম হয়ে যাবে কমপ্লিট। কি ভালো গন্ধ বেরিয়েছে না, কি বলবো। সেরকম বিয়েবাড়ি যেরকম দুপুরবেলা ছ্যাঁচড়া রান্না হয় না, সেরকম গন্ধটা বেরোচ্ছে। ব্যাস, একটু মিষ্টি দিতে লাগবে, দিলেই একদম রেডি। একটু মিষ্টি দিয়ে দিই, কি সুন্দর লাগছে। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার একটু নেড়ে দেবো। বর্ষাকালের চিনিগুলো যেন জল মার্কা, পুরো জলের মতন ভেজা। এই যে একদম রেডি হয়ে গেল বন্ধুরা, এইটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। কি ভালো গন্ধ বেরিয়েছে, কি বলবো বন্ধুরা। আমার বাগানের পুঁইশাক দিয়ে তোমার হচ্ছে ডিম দিয়ে চচ্চড়ি, মাছের ডিম পটকা দিয়ে একদম এইভাবে করলো, আর কি ভালো সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এইভাবে বানিয়ে খাবে, অসাধারণ লাগে। এবারে তোমাদের কাছে এটা সার্ভ করবো। প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই পুঁইশাক চচ্চড়ি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখেছো কত সুন্দর হচ্ছে, আর যা ভালো সেন্ট বেরোচ্ছে না, পুরো বিয়েবাড়ির মতন সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল মাছের ডিম দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না, প্লিজ আমার চ্যানেল বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খুব ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, বেশি বেশি করে সুলেখার রান্না দেখবে।